গাজীপুর বেডিরে 2 ঘন্টার লেগে বিয়া কইরা মসজিদের ভিতরে খতিব সাহেব বক্তা সাহেব বাসর করে ইমাম সাহেব পাহারা দেয় সিটারের দল। হায় 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 আফসোস, এই গ্রুপের লোকেরাই আবার ফতোয়া দেয় মিলাদে ক্যাম্প করন যাইতো না, মিলাদ পড়ন যাইতো না, মিলাদুন নবীর মাহফিল করন যাইতো না। তোমার খালি ফতুয়া মিলাদুন নবীর মাহফিল, তোর বাপের বিরুদ্ধে লাগা। তোর বাপে যে আরেকজনের বউলিয়া মসজিদও থাকছে। যেই কোন দলের আলেমকে জিজ্ঞেস করবেন, বিবাহিত কোন পুরুষ বা নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার একমাত্র শাস্তি হইল বুক পর্যন্ত মাটির নিচে গাড়বে, চতুর্দিক থেকে মুসলমান পাথর নিক্ষেপ করবে, তার মাথার মগজ সহ ছিন্ন বিচ্ছিন্ন করে জাগায় মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে। ঠিক কিনা বলে? যেই কোনো দলের আলেমকে জিজ্ঞেস করবেন, যেই কোনো দলের আলেমকে জিজ্ঞেস করবেন। তো তোমরা যে মিলাদের বিরুদ্ধে ফতোয়া লাগাও, আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলো ভাঙ্গো, তো তোমরার হুজুর যে আরেক বেডি লিয়া মসজিদের ভিতরে আরেকজনের বউ, হে বেডির তো দোষ নাই, বেডিরে ফান্দে ফন্দে হালাইয়া কেমনে কি করছে আল্লাহ জানে। মহিলা মানুষ তো ভয় পায় বেশি, চিন্তা করছে ওতলা বড় হুজুর ফতোয়া দিছে, উপায় নাই, তো তার বিরুদ্ধে ফতোয়া লাগাও। মাজার ভাঙতেছ, তোমরা কিতা করো? শিরিক বিদআত উচ্ছেদ করো। তোমাদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো বলৎকার হয়, ওই বলৎকারকারীদেরকে নারায়ণগঞ্জ বন্দর চত্বরে দাঁড় করাইয়া ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে বড় বড় কথা কইবি না যে বলৎকারের দলের ফতুয়ার কোনো দাম, আকাম করেন না গো দলের ফতুয়ার কোনো দাম, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ীদের ফতুয়ার কোনো দাম, ওলি আল্লাহর মাজারে হামলাকারীদের ফতুয়ার কোনো দাম, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, বিরানি ডেক্সি চোরের ফতুয়ার কোনো দাম। আগে তুই বালাও লাফাইতেছ, হাসিনাই গেছে গা, ফাইয়া লাইছো দেশ। তোমরা মনে করতেছ এ দেশের মুসলমান একবার ক্ষিপ্ত হইয়া যদি হালকা করে সুসু করে দেয়, তোরা বঙ্গোপসাগরে বাইসা যাবি গা। আল্লাহ হেদায়েত দেখ জোরে কোনা আমিন।